আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে ক্লাস 7 এর চ্যাপ্টার 4 এক্সারসাইজ 4.3 পেজ নং 68 কোশ্চেন নং 23। এই কোশ্চেনটি সহজে সমাধান দেবো। এখানে দেখো সরল করো, আমরা এই প্রদত্ত রাশিটির সরল মান নির্ণয় করব। তাহলে প্রদত্ত রাশিটি অর্থাৎ 23 নং কোশ্চেনটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে -a প্লাস থার্ড ব্র্যাকেট শুরু -6b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু -15c প্লাস ফার্স্ট ব্র্যাকেট শুরু -3a মাইনাস 9b মাইনাস 13c ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট শেষ। দেখো এখানে আমরা বোর্ড ম্যাথের ব্যাখ্যা অনুসারে জানি ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথম, এবং এখানে প্রক্রিয়া চিহ্ন দেখতে পাচ্ছি। প্রক্রিয়া চিহ্নের গুণগুলো আমরা জানি প্লাস ইন্টু প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হবে, মাইনাস ইন্টু মাইনাস প্লাস হবে, প্লাস ইন্টু মাইনাস মাইনাস, মাইনাস ইন্টু প্লাস মাইনাস। বোর্ড ম্যাথের ব্যাখ্যা অনুসারে আমরা জানি প্রথম বন্ধনী অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথমে, অতঃপর সেকেন্ড ব্র্যাকেট, সর্বশেষে থার্ড ব্র্যাকেটের কাজ। দেখো এখন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেসব প্রক্রিয়া চিহ্ন থাকবে কোনটির কাজ প্রথমে করতে হবে? প্রথমে হচ্ছে ডিভিশন, এরপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, এরপর হচ্ছে মাইনাস এবং সর্বশেষে প্লাস এর কাজ করতে হবে। এখানে এই সরলের রেখা বন্ধনী নেই বিধায় সর্বপ্রথম রেখা বন্ধনী কাজ করতে হয়, এরপর হচ্ছে অফ অর্থাৎ এর কাজ। এখানে রেখা বন্ধনী এবং এগুলো নেই, সুতরাং আমরা এই যে চারটি প্রক্রিয়া চিহ্ন যে জানি এগুলোর প্রথমে ডিভিশনের কাজ, অতঃপর ইনটু বা মাল্টিপ্লিকেশন, মাইনাস এবং প্লাস সর্বশেষে। দেখো তাহলে আমরা প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলেছি। এখানে লিখতে হবে প্রদত্ত রাশি বা দেওয়া আছে। রাশিটি প্রদত্ত রাশি বা দেওয়া আছে লিখে প্রদত্ত রাশিটি আমাদের তুলতে হবে। এখন দেখো কিভাবে এই রাশিটির সমাধান করতে হয়। এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছি এ বি সি তিনটি অক্ষর প্রতীক, ভিন্ন অক্ষর প্রতীক, তাই এখানে যোগ বিয়োগ হবে না। সুতরাং এই ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ ব্র্যাকেটটাকে আমরা ইনটু করি, তাই ব্র্যাকেটের পূর্বে যে প্রক্রিয়া চিহ্ন দেখতে পাচ্ছি এটা দিয়ে আমরা ভিতরে গুণ করব, তখন ব্র্যাকেট অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটটি উঠে যাবে। তাহলে দেখো কিভাবে করতে হয়। -a প্লাস থার্ড ব্র্যাকেট শুরু -6b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু -15c। দেখো এই প্লাস, এখন আমরা এই প্লাস সাইন দিয়ে এই প্রক্রিয়া চিহ্নকে গুণ করবো, অর্থাৎ প্লাস যে প্রক্রিয়া চিহ্ন এটা দিয়ে এগুলোকে গুণ করব। এই প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হবে, প্লাসের সাথে মাইনাস গুণ, দেখো মাইনাস হয়। 3a প্লাস গুণ মাইনাস মাইনাস হবে, 9b প্লাস গুণ মাইনাস মাইনাস হবে, 13c অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হলো। এরপর সেকেন্ড ব্র্যাকেট, অতঃপর থার্ড ব্র্যাকেট। দেখো এখানে আমরা সি দেখতে পাচ্ছি, এখানেও সি আছে, সুতরাং এখানে আমাদের এই সি এটা হিসাব করব। তাহলে দেখো কীভাবে করতে হয়। ইকুয়াল -a প্লাস থার্ড ব্র্যাকেট শুরু -6b, এখানে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু। আমরা এখানে দেখতে পাচ্ছি অক্ষর প্রতীক এখানে সি, সুতরাং সিটার হিসাব করব। এরপর এখানে প্রথমে আমরা লেটার অনুসারে অক্ষর প্রতীকগুলো লিখব। এখানে -3a মাইনাস 9b, এরপর সি আছে, সি হিসাব করি। এখানে এটা মাইনাস এটাও মাইনাস, অর্থাৎ টোটাল মাইনাস হবে, অর্থাৎ 13 এর সাথে 15 প্লাস হবে, সমষ্টি হবে, অর্থাৎ সুতরাং -28c এটা হয়। কিভাবে আমরা এটা সমষ্টি করেছি, অর্থাৎ এইভাবে করেছি -15 -13, সুতরাং টোটাল কত হয় সেটা আমরা যোগ করেছি, অর্থাৎ -28 হয়। এখানে অক্ষর প্রতীক সি আছে, সি লিখে দিলাম। এরপর সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ। এরপর কি করতে হবে দেখো। ইকুয়াল -a প্লাস থার্ড ব্র্যাকেট শুরু -6b, এরপর কি এখানে দেখো ভিন্ন ভিন্ন যেহেতু অক্ষর প্রতীক, সুতরাং এই যে প্রক্রিয়া চিহ্ন ব্র্যাকেটের পূর্বে যে প্রক্রিয়া চিহ্ন আছে এটা দিয়ে আমরা এখানে গুণ করব। এই মাইনাস এখানে মাইনাসের সাথে মাইনাস গুণ করি, প্লাস হবে। এখানে 3a, এই মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করি, প্লাস 9b, এই মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করি, প্লাস 28c। সেকেন্ড ব্র্যাকেটের কাজ সমাপ্ত, সুতরাং থার্ড ব্র্যাকেট থেকে এলো, থার্ড ব্র্যাকেট শেষ। এখন দেখো এখানে আমরা হিসাব করতে পারবো কিনা। দেখো এখানে অক্ষর প্রতীক বি, এখানেও বি, সুতরাং এই দুটি আমরা হিসাব করতে পারি। দেখো কীভাবে করতে হয়। -a প্লাস থার্ড ব্র্যাকেট শুরু, এখানে দেখো এই যে অক্ষর প্রতীক বি আছে, এখানেও বি আছে, এই দুইটি অক্ষর প্রতীকের যে সাংখ্যিক সহগ বা সহগ সংখ্যা
যেটা বড় তার প্রক্রিয়া চিহ্ন হবে। অর্থাৎ এখানে 9 বড়, 9 এর প্রক্রিয়া চিহ্ন হচ্ছে প্লাস, কিন্তু প্রথমে প্লাস না দিলেও হয়। আবার এখানে আমরা অক্ষর প্রতীক অনুসারে অর্থাৎ লেটার অনুসারে আমরা এই রাশিটা তুলব। প্রথমে এ, তারপর বি, তারপর সি, এভাবে করে। তাহলে দেখো এখানে এ আছে প্লাস 3a, সুতরাং আমরা প্লাস না তুলে এখানে প্রথমে প্লাস না লিখলেও হয় প্লাস 3a। এরপর বি, দেখো এখানে বি অক্ষর প্রতীক, এখানে সাংখ্যিক সংখ্যা 9, এখানে 6, বড় যেটি সেটি অবশ্যই লিখতে হবে। বড় হচ্ছে এখানে 9 ডিজিটটি বড়, সুতরাং এই বড়টির প্রক্রিয়া চিহ্ন প্লাস দিয়েছি। 9 থেকে 6 বা 3 থাকবে, এখানে অক্ষর প্রতীক হচ্ছে বি। এরপর হচ্ছে সি, দেখো সি আছে 28, এটা প্লাস সাইন, 28 লিখি, এখানে সি আছে, সি লিখি, তার ব্যাগে সমাপ্ত করলাম। এরপর কি করবো, এই প্লাস দিয়ে এখানে গুণ করব। এখানে আমরা এই প্লাস সাইন দিয়ে এখানে গুণ করব, তাহলে লিখি ইকুয়াল দেই, ইকুয়াল, এখানে মাইনাসে, এরপর হচ্ছে এই প্লাস দিয়ে এখানে প্লাসের সাথে গুণ করি, প্লাস হবে, যেহেতু এই ব্র্যাকেট ইনটু, তাই প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হয়। এখানে 3a আছে, 3a লিখি, 3a, এরপর হচ্ছে এই প্লাস, এখানে প্লাসের সাথে প্লাস গুণ করি, প্লাস হবে। এখানে এই প্লাসের সাথে গুণ করলাম, 3b আছে, 3b লিখি, এরপর এই প্লাস দিয়ে প্লাসের সাথে গুণ করি, প্লাস হবে, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হয়, এইটুকু দেখিয়েছি। দেখো এখানে 28 আছে, 28 লিখে দেই, এরপর আছে অক্ষর প্রতীক হচ্ছে সি। এখন আমরা এখানে যোগ বিয়োগ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এ হচ্ছে অক্ষর প্রতীক, এখানে এ অক্ষর প্রতীক দুইটি একই, সুতরাং এই অক্ষর প্রতীক দুইটির মধ্যে যেটি সাংখ্যিক সহগ বা সহগ সংখ্যা বড় সেটি সাইন হবে। অর্থাৎ কি হবে অ্যান্সারটি, দেখো অ্যান্সার হয় ইকুয়াল দেই, এখানে 3a থেকে এ বাদ, অর্থাৎ 2a হবে, প্লাস 2a বা 2a লিখি, এরপর হচ্ছে প্লাস 3b, এরপর কি প্লাস 28c, এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ নির্ণয় সরল মান। তাহলে আমরা উত্তর কি লিখবো, অতএব নির্ণয় সরল মান 2a প্লাস 3b প্লাস 28c, এটা হচ্ছে আনসার। আশা করছি বুঝতে পেরেছ অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।